আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন জব হওয়া উপলক্ষে নিজের জন্য কি কিনলাম এবং আজকে সারাদিন আমি কোথায় কোথায় গিয়েছিলাম। তো প্রথমেই আপনাদের সাথে দেখিয়ে নিচ্ছি এই ব্যাগটি, যেটি আমি প্রায়র থেকে নিয়েছি। প্রায়রের দুইটা শোরুম আছে, একটা হচ্ছে ওয়ারিতে আর একটা কোথায় আমার ঠিক মনে নেই, এবং তারা অনলাইনে অনেক বেশি জনপ্রিয় একটা পেজ। এই পেজ থেকে আমি এই ব্যাগটা নিয়েছি, যেহেতু আমাকে এই ব্যাগের মধ্যে খাবার ক্যারি করতে হবে প্লাস কিছু বই খাতা, বৃষ্টির দিনের ছাতা, এজন্যই আমি বড়সড় দেখে এই ব্যাগটা নিয়েছি। আর ব্যাগের ম্যাটেরিয়ালটা খুবই ভালো ছিল, যেটা ওয়াটারপ্রুফ, বৃষ্টিতে ভিজবে না এবং ওয়াশেবল। যে কোনো সময় আপনারা এটাকে ওয়াশ করতে পারেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটা শুকিয়ে যাবে। এই তো ব্যাগটা প্রত্যেকটা কম্পার্টমেন্ট আপনাদেরকে একটু খুলিয়ে খুলিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। যারা অফিসে যান রেগুলার তাদের জন্য এই ব্যাগটা কিন্তু খুবই ভালো। এই ব্যাগটার প্রাইস ছিল 1180 টাকা, না হলে 70 টাকা, আমার ঠিক মনে নেই। আমি ওদের শোরুমে গিয়ে ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু ভুলে গিয়েছি, মোবাইলটা পরে আর বের করা হয়নি, তাই ভিডিওটা করা হয়নি, বাসায় এসেই দেখিয়ে নিলাম। আর যেহেতু খাবার ক্যারি করতে হবে তাই কিছু বক্স নিয়ে নিলাম। এই যে এখানে এই বক্সগুলো ছিল, এই ইয়েলো কালার বক্সটার দাম ছিল হচ্ছে 480 টাকা। এগুলো বেস্ট বাইতেই পাওয়া যায়। আর এখানে ওয়াটার বটল ছিল, আমি ওয়াটার বটল নিয়েছি হচ্ছে অরেঞ্জ কালার, আর বক্সও কিন্তু আমি অরেঞ্জ কালার নিয়েছি, ওই ইয়েলো কালারটা কিন্তু আমি নেইনি। এই যে আমি এই বটলটা নিয়েছি অরেঞ্জ কালার, আর সাথে নিয়েছিলাম আরও একটি ছোট বক্স, যাতে করে এটার মধ্যে আমি সালাদ কিংবা ফলমূল কেটে নিতে পারি। এখানে আরও কিছু বটল আপনাদেরকে দেখিয়ে নিলাম। বেস্ট বাইতে গেলে আপনারা তো অবশ্যই এগুলো দেখতে পারবেন, তাই আমি আর ওরকম করে ভিডিও করিনি। আর বেস্ট বাইতে কী পাওয়া যায় এটা সবাই জানে, তারপরে আমি একটু ভিডিও করেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা ছিল। যারা বাচ্চাদেরকে জন্মদিনে গিফট দেওয়ার কিছু খুঁজে পান না, তারা এখানে এসে গিফটগুলো নিতে পারেন। আর বলেছিলাম যে ছোট্ট একটা বক্স নিয়েছি, এই সেই বক্স। এর মধ্যে আমি হচ্ছে প্রতিদিন সালাদ কিংবা ফল আমি নিয়ে যাই। আর তারপরে কাজ শেষ করে আমি এখানে এসেছিলাম ফুড কার্টে। ওয়ারিতে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায়, আমি সেখান থেকেই নুডলসটা খেয়েছিলাম, তারপর বাসায় চলে এসেছি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।